নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমার মা নাচ করতে শুরু করে দিয়েছে, গান বাজছে না তাও। কি নাচ এটা? কি নাচ? কি নাচ? তো দেখো সে কি রান্না করবে তুমি? কি রান্না করবে মা? কি রান্না করবে? মাছ? ও আচ্ছা, মাছ। বলো মাছ। তো দেখো, এদিকে দেখো, জিনিসই দেখো, চারাপোনা মাছ। দেখো, এই মাছের আমি ঝাল করব। দেখো, চারাপোনা মাছের সর্ষে দিয়ে ঝাল করব, দেখে নাও আমি কিভাবে করব। এই মাছ একদম টাটকা মাছ, একের খেতে খুব সুন্দর লাগবে ঠিক মতো রান্না করলে। তো দেখো, গোটা গোটা মাছ নিয়ে নিয়েছি আমি। আর দেখো নিচে এখানে পেঁয়াজ কুচানো, সর্ষের তেল, সর্ষে পোস্ত বাটা, দু রকম সর্ষে আছে আর পোস্ত আছে, লবণ, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দেখো আছে টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচানো। চলো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই, তারপর তোমাদের দেখাবো রান্নাটা, তাই তো? তারপর দেখাবো। এবার চলো, মাছগুলোর গায়ে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আগে মেখে নেবো, তারপর মাছগুলোকে ভেজে নেবো আগে। তাছাড়া দিয়ে দেবো হলুদ। ওর হাত দেয় না, হাত দেয় না। তোমার চুল দেখাও, তোমার চুল কই? চুল কই আমার? চুল কই? তোমার চুল কই? চুল দেখিয়ে দাও, চুল দেখিয়ে দাও। হ্যাঁ, তোমার চুল কই? তোমার চুল কই? রান্না করতে ব্যস্ত, এখন দেখাবে না এখন। তো দেখো এদিকে দেখো, খুন্তি নিয়ে নাড়ছে, রান্না করতে ব্যস্ত, এখন দেখাবে না ও। চলো, আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখো মাছগুলোর গায়ে। এবার চলো মাছগুলোকে ভেজে নেবো আমি। কড়াই তেল রেখে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে দেখো। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার চলো মাছগুলোকে ভেজে নেবো আমি। তারপর মাছগুলোকে ভেজে নেবো আগে তেলের মধ্যে দিয়ে, মাছগুলোকে ভেজে নেবো আগে। এই দেখো আমার মা দেখো খেলছে। সোনা, তোমার চুল কই? চুল দেখিয়ে দাও, দেখিয়ে দাও। নাচ করতে বলিনি, চুল চুল, চুল কই? চুল কই? দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সবাই তুলে নেবো মাছগুলো। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেবো, একটু তুলে রেখে দেবো মাছগুলো। দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, বাকি মাছগুলো আবার ভেজে নেবো আমি তেলে। তেলে মাছগুলো ভেজে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি আবার। তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা, মাছগুলো সব তুলে নিয়েছি দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবার চলো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেবো আগে লাল করে আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেখো দিয়ে দেবো কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেবো ওটা। এবার চলো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটা একদম মজে গেছে। এবার দেখো দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেখো দিয়ে দেবো এই দু রকম সর্ষে আর পোস্ত বাটাটা। এবার চলো ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা দিয়ে আমি। সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি। এবার চলো এতে আমি জল দিয়ে দেবো একটু, জল দিয়ে দিলাম। এবার চলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেবো। দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি। ভালো করে চলো মিশিয়ে দিই আমি। এবার ঝোলটা একটুখানি ফুটে গেলে আমি এটা নামিয়ে নেবো, তখন ধনেপাতা কুচি দিয়ে। চলো একটু ফুটে যাও ঝোলটা। ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে, তো দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার চলো আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানোটা, ধনেপাতা কুচানো দিয়ে আমি নামিয়ে নেবো। ধনেপাতা কুচানো,
চলো আমি তোমাকে দেখাচ্ছি এই চারাপোনা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল কেমন হয়েছে। দেখো চারাপোনা মাছের ঝাল আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি দেখো গরম গরম নামিয়ে নিয়েছি, দেখো দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে। তো ভাতের সঙ্গে চারাপোনা মাছের ঝালটা তো পুরো জমে যাবে, সুন্দর লাগবে খেতে। তো টাটকা মাছের ঝাল বুঝতে পারছি কতটা টেস্ট হবে। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও এভাবে, আর জানিও কেমন হয়েছে আমাকে। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।